চলো গাড়িটা একটু চালাই দেখি, চলো 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 চলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেমনটা আপনাদেরকে কথা দিছিলাম যে এই ম্যারিনোটা রেডি হওয়ার পরে আমরা এটার একটা ফুল ভিডিও দিব। সো আজকে আমরা এই ম্যারিনো নিয়ে চলে আসছি। আপনারা যারা অনেকদিন ধরে এই গাড়ির ফুল স্পেক আর রিভিউ ভিডিও যাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা। সো আসেন দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। আগেও আপনাদেরকে বলছি আর এই ভিডিওতে আবার বলতেছি যে একটা গাড়ির মেইন আকর্ষণ হচ্ছে এই গাড়ির পেইন্ট। এই গাড়িতেও একটা ইউনিক আর অনেক অ্যাট্রাকটিভ একটা পেইন্ট করা হয়েছে। পেইন্টের কারণে আপনারা অনেক বেশি এক্সাইটেড ছিলেন যে এই গাড়িটার ফুল স্পেক আপনাদের লাগবে বা ফুল রিভিউ ভিডিও আপনাদের লাগবে, কিন্তু আমার যে ভিডিও ওটা কিন্তু রিভিউ ভিডিও না। আমি জাস্ট রাইডার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে এই গাড়িটা চালায় কেমন লাগতেছে আর এই গাড়িতে কি কি আছে। তো এই গাড়ির এক্সটেরিয়র নিয়ে যদি আমরা কথা বলি, এই গাড়িতে অল অ্যারাউন্ড বডি কিট করা আর তেমন কোনো হেভি মডিফিকেশন নাই। গাড়িটা স্টকের মধ্যেই রাখা ট্রাই করা হয়েছে। এই গাড়িতেও অনেকগুলা শেড, যেটার নাম হচ্ছে মিডনাইট পার্পল। আর এই মিডনাইট পার্পলটা চুজ করার কারণ হচ্ছে এই কালারটা আমি আমার মার্কটুতে করতে চেয়েছিলাম, বাট কোনো কারণে মার্কটুতে করা হয় নাই। অন্তু ভাই যখন এই গাড়িটা আরেকটা কালার করার প্রিপারেশন নিছিল তখন আর কি তাকে আমি আইডিয়াটা দিলাম যে এই কালারটা ট্রাই করতে পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই গাড়ির আউটপুটটাও খুব সুন্দর আসছে। আর এই গাড়ির কালার প্রসেস আর হচ্ছে অল ক্রেডিট গোস টু অটোস্পিড। আগে এই গাড়িটা ছিল রেড কালার আর এখন হচ্ছে মিডনাইট পার্পল। আগের লুকের মধ্যে একটা অনেক বড় খেলনা স্পয়লার ছিল, যেটা পার্সোনালি আমার ভালো লাগতো না, কিন্তু মালিকের যেহেতু ভালো লাগছে তাই সে ইনস্টল করছে। সো আমরা সবার টেস্টকেই অ্যাপ্রিসিয়েট করি। আর এখন এই গাড়িটা স্টকের মধ্যে আপনার জাস্ট একটা এখন এই প্রেজেন্ট কন্ডিশনে এই গাড়িটার মধ্যে একটা সুন্দর স্টকের মতো একটা স্পয়লার ইনস্টল করা, পিছনে একটা লিপ কিট দেওয়া আছে। নিচে দেখতে পারতেছেন যে এইচকেএস জ্যাজমায়ের অরিজিনাল এক্সস্ট মাফলার আমরা যেটাই বলি ওটা ইনস্টল করা আছে। এখান থেকে যদি আপনারা সাইড প্রোফাইল থেকে এই গাড়ি দেখেন 16 ইঞ্চ রিম ইনস্টল করা আছে। এই গাড়িটা অল অ্যারাউন্ড আপনারা যদি ঘুরে ঘুরে দেখেন তাহলে দেখার মতো অনেক কিছুই আছে, বাট গাড়িটা টোটালি স্টক কন্ডিশনে রাখা হয়েছে। সামনেও খুব হেভি একটা কিছু করা নাই, জাস্ট নিচে একটা লিপ কিট ইনস্টল করা আছে। তাছাড়া হেডল্যাম্পসে ইনস্টল করা আছে এলইডি লেন্স আর হচ্ছে ফগ লাইটস। এই হচ্ছে গাড়ির ফ্রন্ট সাইড আর ব্যাকের এক্সটেরিয়র ডিটেলস। গাড়ি ফুললি স্টক। এটার যদি ইঞ্জিন নিয়ে আমরা কথা বলি, এটাতে ইনস্টল করা আছে 5AFE ইঞ্জিন 16 ভ্যালভ VFI, যেটা হচ্ছে 1500 সিসি। নর্মালি এই 190 স্প্রিন্টার করোনা প্রিমিয়াম না, করোনা প্রিমিয়ামতে 1800-1600 হয় বা 1500 হয়। সো এটাতে 5AFE ইঞ্জিন ইনস্টল করা আছে, যার কারণে গাড়িটা খুবই তেল কম খায়, বা এটা যদিও একটু বেশি তেল খায়। কেন খায়? এক্সস্টের কারণে খায়। তাছাড়া অন্য কোনো কারণ নাই। বাট এই গাড়িটা অকটেন ড্রিভেন। এই গাড়িটার পারফরমেন্সও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। এটা নিয়ে লাস্ট অনেকদিন ধরে আমরা ঘুরতেছি। এটার ওভারঅল পারফরমেন্স মাশাআল্লাহ অনেক ভালো। সেম ক্যাটাগরির একটা গাড়ি আমি 5 বছর ইউজ করছি, এসএক্স ক্যারিনা, আর তারপরে এই প্রথম আমি হচ্ছে এই গাড়িটা চালাচ্ছি। আর একটা ভুল ধারণা অনেকের মধ্যে ছিল এতদিন, হয়তো এই ভিডিও দেখার পর আর এই ধারণাটা থাকবে না, যে ম্যারিনো গাড়ির ম্যাক্সিমাম কন্ডিশন খারাপ থাকে বা এই গাড়ির পেপার সুইল থাকে। সত্যি কথা বলতে এই গাড়ির জাস্ট একটাই সমস্যা, এটার পার্টস অ্যাভেলেবেল না। এটার যে কোনো লাইট আইটেম বলেন বা পার্টস বলেন, বডি পার্টস কোনোটাই অ্যাভেলেবেল না। খুব কষ্ট হয়ে যায় এই জিনিসগুলো কালেক্ট করতে। তাছাড়া গাড়ি আপনার একটা 1500 সিসি 100 যা 90 যা, এটাও তাই। এটার মধ্যে এক্সট্রা কোনো কস্টিং নাই বা এক্সট্রা কোনো এক্সপেন্স নাই যেটা আপনাকে বেয়ার করতে হবে। সো এটা যদি আপনি স্টক কন্ডিশনে রান করেন তাহলে অবশ্যই এটাও রিলায়েবল গাড়ি। জাস্ট এটার বডি পার্টস নিয়ে একটু ইস্যু। আরেকটা জিনিস, আপনারা যারা মনে করেন যে মাল্টি কালার করবেন, এটা ডেলি ড্রিভেন হিসেবে চালানোর জন্য কি কি আপনাদের করতে হবে, এটা খুবই ইজি। আপনি বিআরটিএতে যে এটার মাল্টি কালার পেপারস এন্ডোর্স করতে পারবেন, করে এটা ডেলি ড্রিভেন হিসেবে ইউজ করতে পারবেন। কিন্তু প্যারা একটাই যে এই ধরনের কালার যারা করে তারা ম্যাক্সিমাম পেপারস এন্ডোর্স করে না, যার কারণে রাস্তায় পুলিশ এই ধরনের মাল্টি কালার দেখলেই চেক করার জন্য হলেও আপনাকে থামাবে। এটাই একটা প্যারা। তাছাড়া এই কালারে কোনো প্যারা নাই, আপনারা সবাই চাইলে এই কালারটা করাইতে পারবেন। যে কোনো আপনারা শেডের কালার বা মাল্টি কালার করাতে পারবেন, জাস্ট আপনাদেরকে পেপারসে এন্ডোর্স করে নিতে হবে। সো আসেন এখন আমরা আপনাদের সাথে রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। চলো চলো গাড়িটা একটু চালাই দেখি, চলো 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 চলো। সোফা বানায় রাখছে, কি একটা অবস্থা। এত পিছনে ভাই, তুমি এক কাজ করো, পিছনের সিটে বসে গাড়ি চালাও। যে লাইট আছে ভয়াবহ আলো। শুরু করলাম আল্লাহর নামে। আমরা বড় লোকের গাড়ি চালানো, এদিকে একটু দেখে শুনে চালাইতে হয়, কারণ এদিকে অনেক প্রফেশনাল মোটোজিপি বাইকাররা আছে, তো এই কারণে একটু সাবধানে চালানো লাগে।
বি অনেস্ট এই গাড়িটার কন্ডিশন খুব ভালো। টুকটাক কিছু কাজ আছে যেটা মালিক কিপটা করায় না, তার করানো উচিত। এই কাজগুলো কমপ্লিট করলে গাড়িটা আরেকটু স্মুথ হবে, অ্যালাইনমেন্টে একটু প্রবলেম আছে। তাছাড়া গাড়িটা 100 পারফরমেন্স। গাড়িটা আমরা জোরে চালাবো না, কারণ এটা যে মালিক তারে আমরা কখনো এই গাড়িটা জোরে চালাতে দেখি না, যে রাফ চালাচ্ছে বা অন্য কিছু। এই জন্য তার গাড়িটা আমরা তার মতোই চালাবো, যত্ন করে, জোরে চালাবো না। আর যেহেতু এটা ফ্রন্ট হুইল ড্রাইভ, তাই আপনাদেরকে সার্কাস আর দেখাইতে পারলাম না। হ্যাঁ, অনেকে কমেন্ট করছে যে ভাই আপনি অনেক ভালো সার্কাস করেন। ওটা সার্কাস না, ওটা স্ট্যান্ড বলতে পারেন আপনারা। তাছাড়া এই গাড়ির ইন্টেরিয়র ফ্রেশ, এক্সটেরিয়র ফ্রেশ, ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ। এটার যে মালিক, এই মালিক গাড়িটার খুব যত্ন করে। আর এই যত্নের কারণেই গাড়িটা এত ভালো সার্ভিস দিতেছে যে এই গাড়ি নিয়ে যদি আপনি এখন চান যে আমি কক্সবাজার যাব, তাও সম্ভব, জাস্ট বিকজ অফ এটার কন্ডিশন। আপনার যত্নের কারণেই আপনি আপনার গাড়ির সার্ভিস পাবেন, ভালো হোক খারাপ হোক। যত্ন কম করলে খারাপ পাবেন, যত্ন বেশি করলে ভালো পাবেন, এটাই স্বাভাবিক। আর এটার যে মালিকটা খুব শৌখিন, অনেক টাকা খরচ করছে এই পর্যন্ত। আর একটা গাড়ি বিল্ড করে ফেললে আর ওটার মধ্যে হিসাব করা যায় না যে কত টাকা খরচ হয়ে যায়। এটা আসলে শখ থেকে করে মানুষ। তাই আপনারা যারা এই মেরিনো নিয়ে ভুল ধারণা ছিল আপনাদের যে এই গাড়ির পেপার স্পেল থাকে বা অন্যান্য ঝামেলা, পার্টস ইস্যু ছাড়া এই গাড়ির কোনো ইস্যু নাই। আর এই গাড়ি যদি, এটা দেখে তো বুঝতেই পারতেছেন যে আপনাদের যদি টেস্ট ভালো হয় তাহলে এরকম একটা গাড়ি রেডি করা সম্ভব। একটু দেখি মোটোজিপি আসে নাকি না। আপনারা অনেক বলছেন যে ভাই মেরিনো গাড়িটার ফুল ভিডিও চাই। রিভিউ ভিডিও আমি করতে পারি না, এত ট্যালেন্ট আমার মধ্যে নাই। জাস্ট আপনাদের সাথে রাইডিং এক্সপিরিয়েন্স যেটা, যে এই গাড়িটা চালায় কেমন লাগলো আর প্রেজেন্ট কন্ডিশনটা কি, এটাই জাস্ট শেয়ার করলাম। আপনারা এই গাড়িটা রাস্তায় রেগুলার দেখবেন, দেখলে এটার মালিক খুব ভালো, ডাক দিলেই দাঁড়াবে। দাঁড়া করায় লাগলে আপনারা একটু দেখবেন, গাড়িটা সুন্দর করে দেখে নেবেন যে কি কন্ডিশনে আছে। এই গাড়ির মালিক সাথে নিয়েই ভিডিও বানাইছি, এই কারণে জোরে চালাইনি, বুঝছেন? নাহলে একটা টান তো দিতাম। এই যে পিছনে আছে অন্তু ভাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি তেলের টাকাটা ম্যানেজ করতে পারি ঠিকঠাক ভাবে। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উই আর সো গরিব, দা গরিবী গাড়ি। এই গরিবী গাড়ি বলে 9000 টাকার তেল খায়। 9100 নো 9100 টাকা কম বলে ফেলছি। সো আপনাদের সাথে আজকে এই গাড়িটার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম। আর এই গাড়িটা এখনো স্টক কন্ডিশনে আছে, তাই বেশি কিছু শেয়ার করতে পারলাম না। ইনশাল্লাহ আমাদের অন্তু ভাই এটা প্রজেক্টে হাত দিবে শুন, তখন খুব সুন্দর ভিডিও আরও নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সবাই আমার পেজটা লাইক এন্ড ফলো দিয়ে রাখেন, আর ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। ভাই এটা বন্ধ করো, ঠিক আছে? গাড়িটা দিছি, সমস্যা নাই, বেড়ানো চিল। সো সবাই দোয়া করবেন, আপনাদের জন্যই কাজ করতেছি, আপনাদের জন্যই করবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।